নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। আজকে রণজিতের সঙ্গে যিনি বসে রয়েছেন তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আমার দর্শক বন্ধুদের নেই। তবুও তার সম্পর্কে একটু নতুন করে বলবো যে 2011-তে যখন বামফ্রন্ট সরকার বিদায় নিল এবং নতুন একটা সরকার আসলো, সেই শাসকের চোখ রাঙানি রক্তচক্ষুর বিরুদ্ধে চোখে চোখ রেখে এই পশ্চিমবঙ্গের যে গুটি কয়েক নেতা কর্মী যারা মাথা উঁচু করে লাল পতাকাটা তুলে ধরবার মরিয়া চেষ্টা চালিয়েছেন, তাদের মধ্যে প্রথম সারিতে অবশ্যই গার্গী চ্যাটার্জির নামটা নিশ্চিতভাবে উল্লেখ করব। গার্গীজি, চলছে চলবেতে আপনাকে স্বাগত। আমারও সকলকে নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে। বলছি গার্গীজি, এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যেটা তোলপাড় হচ্ছে, শুধু রাজ্য রাজনীতিটা একেবারে দেশীয় রাজনীতিতে যেটা আলোড়ন ফেলেছে সন্দেশখালী। বলছি, এই সন্দেশখালীতে এই লড়াকু নেত্রী গার্গী চ্যাটার্জিকে কেন দেখা গেল না? গেছিলাম তো আমি আগের দিনকে, আমাদের সন্দেশখালী যাইনি, আমরা বসিরহাটের এসপি অফিস অভিযানে গেছিলাম আর কি। আবার যাবো এর মধ্যে, আমাদের বিভিন্ন গণসংগঠন যাচ্ছে, এখন ছাত্র যুবরা গেছে, পার্টির উদ্যোগে যাচ্ছে, এবং সবাই মিলে গিয়ে তো ভিড় করার জায়গা না, 144 ধারা রয়েছে সেখানে, ফলে নেতৃত্বের পরিকল্পনায় যাওয়া। আমি অবশ্যই যাব, এর মধ্যে বসিরহাটে এসপি অফিস অভিযানে আমি নেতৃত্ব দিয়ে এসেছি। আচ্ছা, বলছি সন্দেশখালীতে বামেদের আন্দোলনের যতটা তীব্রতা দেখানো উচিত ছিল, আপনার কি মনে হয় সেই তীব্রতাটা কি আমরা দেখতে পেয়েছি? অবশ্যই আছে, মুশকিল হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা তো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যদি রাস্তায় অবস্থান, পুলিশের যে অ্যাটিটিউড, এই যে কালকে আমাদের যুবনেত্রীরা গেছিলেন, মীনাক্ষীরা, পুলিশ তাদের ঢুকতে দেবে না। পার্থভৌমিক ঢুকতে পারবে, সুজিত বসু ঢুকতে পারবে, মীনাক্ষী মুখার্জি ঢুকতে পারবে না। এই যদি করে, তারপর যদি অবস্থান, অবরোধ, বিক্ষোভ হয়, তাতে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। সমস্যাটা তো এই জায়গায় হয়ে গেছে। আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দায়িত্বজ্ঞানহীন রাজনীতি করি না। এই যে এখন যদি কলকাতায় একটা বড় মিছিল করতে হয়, মাইক ছাড়া করতে হবে আমাকে সেই মিছিলটা, সেদিন বিকাশবাবুকে আটকে দিল, সেদিনকে নাগরিক মিছিল আটকে দিল। এই যে আমি আপনাকে বললাম যে কোথায় যায়নি, বসিরহাটে সন্দেশখালীর বিষয় নিয়ে আমরা বসিরহাটের এসপি অফিস অভিযান করেছি। সেই এসপি অফিস অভিযানে এসপির কাছে, এসপি অফিসে ঢোকার আগে আটকে দিল। আমরা তো এসপি অফিস দখল করতে আসিনি। এবার রাস্তার মধ্যে যা হয়, ধাক্কি হচ্ছে, রাস্তাটা কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে গেল, এতে অনেক মানুষের অসুবিধা হবে। তো তারপরেও তো কলকাতায় কালকে আগের দিন ছাত্র যুবরা করেছে, তার আগের দিন আমিও ছিলাম ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ছোটো রুটের মিছিল, পুলিশ বলছে কলকাতায় মিছিল করা যাবে না। তো মুশকিল না এই রাজ্যে। তবে অবশ্য করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে সেটা আর থাকবে না। তখন পুলিশ যদি মিছিল করতে নাও দেয়, আমরা ব্যারিকেড ভেঙেই মিছিল করব। ভুলে যান যে এই সময়টায় আপনারা বিরোধিতার আসনে রয়েছেন। যদি এই সময়টায় আপনারা বিরোধিতায় না থেকে মমতা ব্যানার্জি বিরোধিতায় থাকতেন, তাহলে এই যে নীতিবাক্য বললেন যে আমরা দায়িত্বজ্ঞানের পরিচয় দিই সব জায়গায়, মমতা ব্যানার্জি কি করতো এটুকু? উনি কি করতো? দেখুন, নেগেটিভ পলিটিক্স করে বড় হওয়া যায়, কিছু সময়ের জন্য পপুলার হওয়া যায়, কিন্তু নেগেটিভ পলিটিক্স আমরা করি না। আমরা মনে করি সন্দেশখালীতে ভয়ঙ্কর অন্যায় হয়েছে, এবং সন্দেশখালী লড়াইটা একদিনের লড়াই না। সন্দেশখালীতে আমাদের নেতা নেত্রীরাও গেছেন, সন্দেশখালীতে আমাদের পার্টির পক্ষ থেকেও যাওয়া হবে, সন্দেশখালীতে আমাদের কৃষক সংগঠন, শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও যাবে, ধারাবাহিকভাবে আমরা এটা রাখবো। এবং সন্দেশখালীর যে মানুষ জমি হারিয়েছে, সেই মানুষ যতক্ষণ না জমি ফেরত পায় ততক্ষণ আমরা লড়াই করবো। এই জমিটা বামফ্রন্ট সরকারই পাট্টা দিয়েছিল। অবশ্যই। ফলে এই লড়াই তো দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী লড়াই। উনি তো মিডিয়াকে সঙ্গে নিয়ে সস্তা জনপ্রিয়তা, এখন মুশকিল হচ্ছে ছবি দেখে কিছু সময় দাঁড়িয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে। কিন্তু আন্দোলন করে আপনি বলুন, যাকে হাজির করেছিল চম্পলা সর্দার, পরে জানা গেল কেসটা ভুল। নন্দীগ্রাম এখন নিজেই বলছে যে শুভেন্দু অধিকারী করেছে, আমি করিনি। মানে গুলি চালানোটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছে, বলে সবগুলো ভুল প্রমাণিত হচ্ছে। কিন্তু বামফ্রন্টের আন্দোলন, খাদ্য আন্দোলন থেকে ছাত্র আন্দোলন, কোনটা ভুল প্রমাণিত হয়েছে? ইতিহাসে তার নাম আছে। আর সিঙ্গুরে এখন তাপসী মালিকের বাবা বলছে যে তাপসী মালিক বিচার পায়নি, তাহলে ওর সাথে আমার তফাৎ থাকবে না? অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আর আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, তারা সকলে ভালো থাকবেন। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।